মাশাআল্লাহ, কি চমৎকার আলোচনা, কি চমৎকার বয়ান। আমার মায়ার নবী বলে, বাবা চলো, আমিও বড় এতিম, বাবার মা নাই, আবার বাবা নাই। আল্লাহর নবী বাচ্চাটারে নিয়ে মসজিদে না গিয়া ঘরের দিকে রওয়ানা। মায়ার নবী বাচ্চাটারে নিয়ে কয়, রে আয়েশা, এই বাচ্চাটারে সুন্দর করে গোসল করায় দাও, এই বাচ্চাটা আমাদের মতো আপন মনে করে নাও। মায়ার নবী বাচ্চাটারে গোসল করাইতে দিয়ে একটা চাদরের দুইটা খণ্ড করে ফেললেন। গোসলের পরে এই বাচ্চাটারে কাপড় দিয়ে আবৃত করে এবার বলে, নবী চলো বাবা চলো, আমরা মসজিদে নববীতে নামাজে যাব। বাচ্চাটা বের হয়ে হাঁটতেছে। নবী বলে, দাঁড়াও, তুমি আজকে হাঁটবা না। আমার মায়ার নবী বসিয়া কয়, আবার কাঁদে, উঠো, তোমার মতো এতিমের সম্মান আমি দিয়া যাই, কারণ দুনিয়াতে আমার উম্মতেরাও হবে এতিম। ওরে বাচ্চা, তুমি হাঁটিয়া যাইবা না, আমার কাঁধে উঠা বসো। রহমাতুল্লিল আলামিনের কাঁধের উপরে এতিম বাচ্চা উঠে বসে গেল। মায়ার নবী নিয়ে যখন রওয়ানা, ওই ছেলেরা খেলাধুলার কারীরা তাকায়া দেখে ওই বাচ্চাটা নবীর মাথায়। বাচ্চারা আফসোস করে, আমার কপাল বুঝি খারাপ, ওই বাচ্চা যদি আজ আমি হইতাম, মায়ার নবীর কাঁধে আমি উঠতে পারতাম। মায়ার নবী বাচ্চাটারে নিয়ে কাতারে দাঁড় করায় নবী ইমামতি শুরু করলেন। নামাজের পরে নবী মিম্বরে বসলেন, সাহাবায়ে কেরামদের বয়ান করবেন। বাচ্চাটা মাটিতে বসে গেল। মায়ার নবী কয়, তুমি মাটিতে বসবা না। মায়ার নবী বাচ্চাটারে ডাইকা মিম্বরের ডান পাশে বসাইয়া বাচ্চাটার মাথার উপরে হাত দিয়ে কয়, রে সাহাবা, এই বাচ্চাটারে চিনো, এই বাচ্চাটা আমার মতো এতিম। আমি নবী এতিমের মাথায় হাত বুলায়া দোয়া করে দেই। এই মাথার ভিতরে হাত বুলায়া দোয়া করে গেলাম। যেই বান্দা এতিমদের দিকে মাথায় হাত বুলায়া দোয়া করবে, ওই হাতের নিচে যত চুল থাকবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবেন। এরে নবীর উম্মতের দল, কত অভিযোগ, এতিমের মাল ঠগায়া তুমি বড় লোক হয়েছো, কত গরিবের লাত্তি মেরে বেতন মাইরা বড় লোক হয়েছো, না দুনিয়া পাইলা না আখিরাত পাইলা। আজকের এই মজলিসে মাওলার দরবারে চোখের পানি ছেড়ে তওবা করো, আর আল্লাহকে ডেকে বলো, মালিক তুমি জানো, আমার মা বাবাও জানেন আমি কত বড় জাহান্নাম। মাশাআল্লাহ, কি চমৎকার আলোচনা, কি চমৎকার বয়ান। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ।